কাস্টার্ড খুবই মজাদার একটা ডেজার্ট আমরা রেস্টুরেন্টে খুবই সহজে তৈরি করে থাকি। আপনাদেরকে দেখাবো কাস্টার্ড তৈরি করার পরে আপনারা ফুড কাস্টার্ড কীভাবে তৈরি করবেন। যেমন এক ডিলে দুই পাখি। প্রথমে আমি এখানে 3 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমাদের ভালোভাবে সুন্দর করে বয়েল করে নিতে হবে। দুধটা যখন এখানে গরম হয়ে যাবে তখন আমি এখানে 600 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি সুগার একটু বেশি পছন্দ করেন তাহলে আপনারা কম বেশি করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার গুলিয়ে সুন্দর করে এগুলি দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার দুধ একেবারে গাঢ় হয়ে যাবে। মোটামুটি গাঢ় হওয়ার পরে আপনারা আরও জ্বালাবেন সুন্দর করে, আরও 10-20 মিনিট আপনারা সুন্দর করে চুলার হিটটা মিডিয়ামে রেখে সুন্দর করে দুধটা বয়েল করে নেবেন। আপনার দুধটা যত গাঢ় হবে তত আপনার জন্য ভালো হয়। এরপরে দুধটা যখন এরকম থিকনেস চলে আসবে তারপর আপনারা উঠিয়ে নেবেন, উঠিয়ে ফ্রিজে রেখে দিবেন। আপনারা চাইলে এভাবে কাস্টার্ডটা ডেজার্ট হিসাবে খেতে পারেন। যদি ফুড কাস্টার্ড তৈরি করতে চান তার জন্য আমি আম নিয়ে নিচ্ছি, এখানে আনার দিয়ে দিচ্ছি, আঙ্গুর দিয়ে দিচ্ছি, আপেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 চামচ কাস্টার্ড ইউজ করছি। আপনারা চাইলে আরেকটু যদি লিকুইড বেশি খেতে চান তাহলে আরও বেশি ইউজ করতে পারেন। এরপর আমি এখানে 8 টেবিল স্পুন কাস্টার্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার ফুড কাস্টার্ডটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সহজে। আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। আপনারা চাইলে কাস্টার্ডটা আপনি ফ্রুটস ছাড়াও আপনি খেতে পারেন ডেজার্ট হিসাবে ফ্রিজ থেকে বের করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।